আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এটি হচ্ছে কোরিয়ান যে Z97 মাদারবোর্ড আছে, 87 মাদারবোর্ড আছে এবং 85 মাদারবোর্ড থেকে শুরু করে আমাদের বর্তমানে আপডেট যে মাদারবোর্ডগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট প্রাইস নিয়ে আসলাম। অনেকে আমাকে বলতেছে যে নতুন মাদারবোর্ড কিনবে, অনেকের মাদারবোর্ড পড়ে গেছে বা নতুন মাদারবোর্ড লাগবে, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। আমরা আজকে সকল প্রকার মাদারবোর্ডের প্রাইস আমরা বলে দিব। তাহলে আপনারা যদি মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা যাদের মাদারবোর্ডের দাম জানতে চাচ্ছেন বা আপনারা মাদারবোর্ড কিনতে চাচ্ছেন আপনাদের অনেকটাই উপকার হবে। তো আমরা এখন আমাদের কম্পিউটার ল্যাবে যে মাদারবোর্ডগুলো আছে আমি এগুলোর প্রাইস বলে দিব। আমাদের এখানে ল্যাপটপ, ডেস্কটপ এবং হার্ড ডিস্ক রিপেয়ারিংয়ের কোর্সের কারণে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি না। এখন থেকে আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসব, যাতে আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা বিভিন্ন ধরনের পণ্য কিনতে পারেন এবং পাইকারি এবং খুচরা দাম জানতে পারেন। আমাদের কম্পিউটার ল্যাবে আমরা সব ধরনের প্রোডাক্টের আমরা পাইকারি এবং খুচরা আমরা মাল সেল করে থাকি। তাছাড়া আমাদের কাছে সব ধরনের ব্র্যান্ডের পিসি আছে, এগুলোরও রিভিউ নিয়ে আসব। তো আমি প্রথমত যে মাদারবোর্ডটি দেখাচ্ছি এর সাথে একটি ইনটেক প্যাকেট থাকবে। এটি হচ্ছে আসুসের 85 মাদারবোর্ড। 85 মাদারবোর্ডগুলো খুবই ভালো। তো গিগাবাইটের চেয়ে আসুসের 85 বোর্ডগুলো খুবই ভালো। এটি একটি কোরিয়ান, একটি অরিজিনাল ইনটেক প্যাকেটের একটি মাদারবোর্ড। আমি কাছ থেকে দেখাচ্ছি মাদারবোর্ডটি খুবই ফ্রেশ, খুবই ভালো মানের। এখানে দেখতে পাচ্ছেন এটি আসুসের B85 ড্যাশ B5PL মডেল। এটি খুবই ভালো মানের এই মাদারবোর্ডটি। তো এর মধ্যে আপনারা 6টি SATA পোর্ট ইউজ করতে পারবেন। যাদের অনেকগুলো SATA পোর্টের প্রয়োজন আমি মনে করি আপনারা এটি ইউজ করতে পারবেন। 2টি র্যাম স্লট আছে, 8 16 জিবি র্যাম পর্যন্ত, DDR3 16 জিবি র্যাম ইউজ করতে পারবেন। এটি হচ্ছে UEFI বায়োস সাপোর্টেড একটি 4th জেনারেশনের মাদারবোর্ড। এর মধ্যে আপনারা 4th জেনারেশনের Core i3, Core i5, Core i7 পর্যন্ত প্রসেসর আপনারা ইউজ করতে পারবেন। এই মাদারবোর্ডটি আমরা সেল করে থাকি বর্তমানে 4700 টাকার। এর মধ্যে আপনারা আর একটু লো বাজেটে যারা নিতে চান কোরিয়ানের মধ্যে, এর সাথে প্যাকেট থাকবে না অরিজিনাল, দাম পড়বে হচ্ছে 4100 টাকা। আর ইনটেক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাদারবোর্ডটি নিলে 4700 টাকা প্রাইস পড়বে। 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, এর সাথে 85 অরিজিনাল প্যাকেট থাকবে এবং এটি ইউজ করা হয় নাই, একবারে ইনটেক ফ্রেশ মাদারবোর্ড। এটি আসুসের B85 একটি মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটি দিয়ে যদি আমাদের কাছ থেকে Core i5 একটি পিসি বিল্ড আপ করেন নতুন, এর প্রাইস পড়বে হচ্ছে 13,990 টাকা। 8 জিবি র্যাম, 128 জিবি SSD। তারপর আমি আরেকটি ইনটেক মাদারবোর্ডের রিভিউ দিচ্ছি। এটি আমাদের খুবই জনপ্রিয় একটি মাদারবোর্ড, MSI 320 এটি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এর প্রাইস পড়বে হচ্ছে 7,600 টাকা। তো এই মাদারবোর্ডটি 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন। এটি হচ্ছে MSIর একটি মাদারবোর্ড। এটি হচ্ছে রাইজন 5 5600G 3200G রাইজনের অ্যাথলন, মানে রাইজনের যে প্রসেসরগুলো আছে এই প্রসেসরগুলো এই মাদারবোর্ডে খুবই ভালো ইউজ করতে পারবেন। তবে যারা গ্রাফিক্স ছাড়া আপনারা প্রসেসর যেগুলো রাইজনের ইউজ করতে চাচ্ছেন এর জন্য আরেকটু B সিরিজের মডেলটি ভালো হবে। আর যে প্রসেসরে ইন্টারনাল গ্রাফিক্স থাকে তো রাইজনের মধ্যে, তো এই মাদারবোর্ডটি হবে সবচেয়ে বেস্ট, কারণ আমরা এই মাদারবোর্ডটি সেল করতেছি, কোনো ধরনের ওয়ারেন্টিতে আসে নাই। তো এর প্রাইস পড়বে হচ্ছে 7,600 টাকা। 3 বছর ওয়ারেন্টি থাকবে, এর সাথে ম্যানুয়াল যে বুক আছে বা আছে, বই আছে, এগুলো থাকবে। আর এটি হচ্ছে এই মাদারবোর্ডটি, এর মধ্যে DDR4 2টি র্যাম স্লট আছে এবং এর মধ্যে AMDর আপনারা প্রসেসর ইউজ করতে পারবেন। রাইজন 5 5600G 3200G এই ধরনের মডেলগুলো ইউজ করতে পারবেন। আর এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 4টি SATA পোর্ট এবং এর পিছনের দিক দিয়ে BGA পোর্ট নেই, HDMI পোর্ট আছে। কারণ রাইজনের যারা পিসি বিল্ড আপ করে ম্যাক্সিমামই 22 ইঞ্চি 24 ইঞ্চি মনিটর কিনে, তো ওই জন্য আমি মনে করি এই মাদারবোর্ডটি সবচেয়ে বেস্ট কাজ করবে এবং এর মধ্যে সবগুলো ক্যাপাসিটারই সলিড ক্যাপাসিটার আছে, যার ফলে লো ভোল্টেজও চলবে এবং এর যে স্পিড কোয়ালিটি আছে এগুলো ভালো কাজ করবে এবং এর যে কোয়েল আছে বা ইন্ডাক্টর আছে এগুলো অনেকটাই আপডেট মডেলের, ভোল্টেজজনিত প্রবলেম করবে না। এর পিছনের দিক দিয়ে 4টি 3.0, 2টি 2.0 পোর্ট আছে, HDMI পোর্ট, DVI মাইনাস পোর্ট
এই ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন। এবং এর মধ্যে যে ল্যানের যে পোর্ট আছে বা ল্যান আইসি আছে, এটি ইথারনেট খুবই বুস্টেড একটি ভালো মানের একটি পোর্ট, যার ফলে আপনারা এর মধ্যে খুবই ভালো একটি স্পিড পাবেন যারা ল্যান কানেকশন দিয়ে নেট ইউজ করতে যাচ্ছেন। এই ছিল আমাদের যে রাইজনের বর্তমানে 320-এর যে মাদারবোর্ডের রিভিউ বা প্রাইস ছিল। এটি 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। এই মাদারবোর্ড দিয়ে রাইজন 556 জির আপনারা যদি পিসি বিল্ড আপ করেন, আমাদের একটি পিসি প্যাকেজ অফার আছে। প্রাইস পড়বে হচ্ছে 31,500 টাকা, 8 GB র্যাম এবং গেমিং কেচিং দিয়ে। আর এটি হচ্ছে গিগাবাইটের একটি প্যাকেজ। আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইটের একটি 61-এর মাদারবোর্ড। এর মধ্যে সেকেন্ড জেন, থার্ড জেনারেশনের সব ধরনের আপনারা প্রসেসর ইউজ করতে পারবেন। কোরাই 7, কোরাই 5 এবং কোরাই 3। এর মধ্যে 2টি র্যাম স্লট, 4টি SATA পোর্ট এবং পিছনের দিক দিয়ে USB পোর্ট থাকবে 6টি। এটি 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। এর যে প্রাইস আছে, এর প্রাইস হচ্ছে বর্তমানে 3600 টাকা পড়বে। তো এই মাদারবোর্ড দিয়ে আপনারা যদি কোরাই 5-এর একটি পিসি বিল্ড আপ করতে চান, কোরাই 5 সেকেন্ড জেনের প্রাইস একটু বেড়ে গেছে, থার্ড জেনের প্রাইস আগের থেকে 500 টাকার মতো বেড়ে গেছে। তো কোরাই 5 সেকেন্ড জেন দিয়ে যদি আপনারা একটি বিল্ড আপ করেন পিসি মনিটর বাদে, প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে 9,990 টাকা। আমাদের কাছ থেকে অফার প্রাইসে নিতে পারবেন। আর থার্ড জেনারেশন দিয়ে বিল্ড আপ করলে 10,500 টাকা পড়বে কোরাই 5-এর, 8 GB র্যাম, 128 GB দিয়ে। আর সিঙ্গেল আপনারা যারা মাদারবোর্ডে নিতে যাচ্ছেন, 3600 টাকা দাম পড়বে। 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর 1 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে। তো এর মধ্যে সেকেন্ড জেন, থার্ড জেন সব ধরনের প্রসেসর আপনারা ইউজ করতে পারবেন। আর আমাদের প্রত্যেকটা মাদারবোর্ডে কিন্তু ওয়ারেন্টি স্টিকার থাকে। এখানে যে মাদারবোর্ড আছে এটি হচ্ছে গিগাবাইটের 150-এর মাদারবোর্ড। অনেকে আমার কাছে 150-এর মাদারবোর্ড খুঁজছিলেন। এর মধ্যে 4টি র্যাম স্লট, 6টি SATA পোর্ট, M.2 এখানে আপনারা দেখতে পাচ্ছেন SSD কানেক্টর বা পোর্ট আছে। আর এটি হচ্ছে 150-এর মাদারবোর্ড। 6-7 জেনারেশনের প্রসেসর অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন এর মধ্যে। তবে 7 জেনারেশনের প্রসেসর যদি সাপোর্ট না করে, তাহলে আপনারা এর যে বায়োস আছে, বায়োস আপডেট দিয়ে দিলে অফলাইনে কিন্তু আপনারা এর মধ্যে 7 জেনারেশন প্রসেসর ইউজ করতে পারবেন। যেহেতু 4টি র্যাম স্লট আছে, এর মধ্যে আপনারা DDR4-এর 16 GB র্যাম করে 4টি র্যাম ইউজ করতে পারবেন। এবং BRM সেকশনে যে RTX 4 পিন কানেক্টর আছে 12 ভোল্টের, এখানে 8টি পোর্ট আছে। দামি পাওয়ার সাপ্লাই ইউজ করলে এবং আপনারা ভালো মানের প্রসেসর যদি ইউজ করেন কোরাই 7 জেনারেশনের, তাহলে যে ভোল্টেজের অ্যাম্পিয়ার বা ভোল্টেজ খুবই অ্যাকুরেটভাবে পাবে। সেজন্য এখানে 8টি কানেক্টর দেওয়া আছে। তো এই মাদারবোর্ডের যে প্রাইস আছে, এই মাদারবোর্ডের প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে 4800 টাকা। এর মধ্যে ডিসপ্লে আউটপুট আছে 3টি, HDMI এবং VGA DVI মাইনাস এবং USB 3.0 পোর্ট আছে 4টি, 2.0 পোর্ট আছে 2টি। এবং আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এই বোর্ডগুলো খুবই ফ্রেশ, খুবই ভালো মানের মাদারবোর্ড। তো এই মাদারবোর্ড দিয়ে আপনারা যদি আমাদের কাছ থেকে পিসি বিল্ড আপ করেন, এর যে প্রাইস আছে, প্রাইস পড়বে বর্তমানে 16,500 টাকা। কোরাই 5 6 জেনারেশনের 8 GB র্যাম, 128 GB SSD দিয়ে ভালো মানের কেচিং এবং 2 বছর ওয়ারেন্টির ভালো মানের পাওয়ার সাপ্লাই দিয়ে। তারপরে আমি আরেকটি মাদারবোর্ডের রিভিউ দিতেছি। এটিও আমাদের কাছে খুবই জনপ্রিয় একটি কোরিয়ান মাদারবোর্ড, অরিজিনাল। এর হিটসিনটি খুবই ভালো মানের এবং এটি হচ্ছে আসুসের 110-এর মাদারবোর্ড। এর মধ্যে M.2 SSD কানেক্টরের পোর্ট আছে এবং ওয়াইফাইয়ের এখানে কানেক্টরের পোর্ট আছে। আপনারা যদি ওয়াইফাই কার্ড ইউজ করতে চান, ল্যাপটপের ওয়াইফাই কার্ড আপনারা এখানে ইউজ করলে অনেকটাই ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন। ইন্টারনাল ওয়াইফাই কাজ করবে। এটি 110-এর একটি মাদারবোর্ড, তবে এর মধ্যে 7 জেনারেশন প্রসেসর সাপোর্ট করবে না। 6 জেনারেশনের সব ধরনের মডেলের প্রসেসর সাপোর্ট করবে। আর এই মাদারবোর্ডটি লং টাইম ইউজের জন্য অনেকটাই বেটার কাজ করে গিগাবাইটের তুলনায়। আসুসের মাদারবোর্ডগুলো 6 জেনারেশনের লং টাইম টেকসই হয় এবং অনেক দিন ইউজ করতে পারবেন। তো এই মাদারবোর্ডের যে প্রাইস আছে, এই মাদারবোর্ডের প্রাইস পড়বে হচ্ছে 4700 টাকা। এর মধ্যে 2টি র্যাম স্লট এবং 4টি SATA পোর্ট এবং পিছনের দিক দিয়েও মোটামুটি USB 3.0 পোর্টও আপনারা পাবেন এবং এর মধ্যে HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে
এবং এর মধ্যে 3.10 পোর্টও আছে এবং অডিও 6 চ্যানেলের পোর্টও কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই মাদারবোর্ডটি দিয়ে পিসি বিল্ড আপ করলে আপনাদের 16,500 টাকায় দাম পড়বে, ভালো মানের কেচিং এবং 128 জিবি এসএসডি এবং 8 জিবি র্যাম দিয়ে Core i5 6th জেনারেশন। তারপরে যে মাদারবোর্ডটি আমি দেখাচ্ছি আসুসের H97M-E মডেলের M.2 কানেক্টর আছে এবং এটি হচ্ছে 4th জেনারেশনের একটি গেমিং মাদারবোর্ড, 4টি র্যাম স্লট আছে। এটি হচ্ছে মূলত Z97 H97 এর মাদারবোর্ডগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না 4th জেনারেশনের, অনেকে আমাকে বলছিল। তো এই মাদারবোর্ডের প্রাইস পড়বে হচ্ছে 5,500 টাকা। তো এই মাদারবোর্ড আমাদের কাছে স্টকে খুবই কম আছে, 4টি র্যাম স্লট, 6টি SATA পোর্ট এবং এর মধ্যে ফ্রন্ট প্যানেলের 3 USB পোর্ট কানেক্টর আছে এবং এটি একটি কোরিয়ান মাদারবোর্ড, খুবই ভালো মানের, 1 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন। এই মাদারবোর্ডের প্রাইস হচ্ছে 5,500 টাকা। আমি আবারও বলে দিচ্ছি, এর মধ্যে 4th জেনারেশনের Core i3, Core i5 এবং Core i7 ইউজ করতে পারবেন। এর মধ্যে 8 জিবি করে 32 জিবি র্যাম পর্যন্ত আপনারা এর মধ্যে ইউজ করতে পারবেন এবং এর পিছনের দিক দিয়ে USB পোর্টও থাকবে অনেকগুলা, HDMI পোর্ট থেকে ধরে সব ধরনের পোর্টই আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। তবে এর মধ্যে USB যে পোর্ট আছে এগুলো বুস্ট আকারে কাজ করবে, খুবই ফাস্ট কাজ করবে। আর এটি হচ্ছে এর পিছনের অংশ, 3টি ডিসপ্লে আউটপুট আছে এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন 3.0 পোর্ট আছে 4টি, যার ফলে দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং 2.0 পোর্ট আছে 2টি এবং PS2 কিবোর্ড মাউসের পোর্টও কিন্তু আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। তো এই মাদারবোর্ড দিয়ে যদি আপনারা আমাদের কাছ থেকে টোটাল একটি পিসি বিল্ড আপ করেন Core i5 এর 8 জিবি র্যাম দিয়ে 128 জিবি এসএসডি দিয়ে, তাহলে এর যে প্রাইস আছে, প্রাইস পড়বে 14,990 টাকা, ভালো মানের কেচিং, ভালো মানের পাওয়ার সাপ্লাই দিয়ে। তারপর আমি আরেকটি কোরিয়ান মাদারবোর্ডের রিভিউ দিব। এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ECS ব্র্যান্ডের 81 এর একটি মাদারবোর্ড, 4th জেনারেশনের। আসলে ECS, ফসকন, তারপরে ASRock, বায়োস্টার এই ধরনের মাদারবোর্ডগুলো যারা ইউজ করছেন অবশ্যই আমাকে আজকের ভিডিওর কমেন্টসে জানাবেন। এই মডেলের মাদারবোর্ডগুলো আসলে অনেকে ভাবে যে মাদারবোর্ডগুলো বেশি ভালো হবে না, এগুলো কোনো ব্র্যান্ড না, আসলে তেমন কোনো বিষয় না। এই মাদারবোর্ডগুলো গিগাবাইট আসুসের চেয়ে অনেকটাই ভালো কাজ করে এবং আমরা আমাদের কম্পিউটার লেভে যতগুলো পিসি আমরা সেল করছি ECS, ASRock, MSI এই ধরনের বোর্ডগুলো কিন্তু ওয়ারেন্টিতে তেমন আসে না, খুবই ভালো মাদারবোর্ড। এই মাদারবোর্ডের প্রাইস পড়বে 3,500 টাকা। এর পিছনের দিক দিয়ে HDMI পোর্ট, BGA পোর্ট, 3.0 পোর্ট, 2.0 পোর্ট সব ধরনের পোর্ট আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলোর যে বায়ুজ আছে এদের অফিসিয়াল সাইট থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে পরবর্তীতে কিন্তু আপনারা অফলাইনে আপডেট করতে পারবেন। অফলাইনে আপডেট করার কারণে কিন্তু মাদারবোর্ডে সব গিগাহার্টসের প্রসেসর সাপোর্ট করবে। এই ছিল আমাদের বর্তমানে স্টকে যে মাদারবোর্ডগুলোর সবচেয়ে ভালো রিভিউ ছিল এবং যে বোর্ডগুলো ভালো চলছিল এই বোর্ডের রিভিউ। আমরা পরবর্তীতে আরও নতুন নতুন মডেলের রিভিউ নিয়ে আসব। আপনারা আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দিবেন, তাহলে আমরা এরকম নতুন ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আর আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি এবং আমাদের ওয়েবসাইট www.ashikcomputer.com। আর আপনারা যারা এই মাদারবোর্ড অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে আপনারা অর্ডার করতে পারেন।